আসসালামু আলাইকুম। আমি তানভীর আহমেদ, সেভ মেডিসিন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। আমরা যারা এখন বিয়ে শাদী করিনি, হয়তো বা আমাদের একটা না একটা দিন অবশ্যই বিয়ে শাদী করতে হবে, এবং এই বিয়ে শাদী করার আগে অবশ্যই আমাদের টেস্ট করা অতি জরুরি। যদি আমরা এগুলো না করি তাহলে আমরা হয়তো ভবিষ্যতে আমাদের যে প্রজন্ম যারা আসবে, আমাদের বংশধর, তাদের ক্ষতির সম্মুখীন ফেলবো, নিজেরাও ক্ষতির সম্মুখীন হবো। আজকের এই ভিডিওতে আমরা জানতে পারবো যে আমরা বিয়ের আগে কি টেস্ট গুলো করবো, সেগুলো কোথা থেকে করবো, কত টাকার মতো খরচ হতে পারে, আর এই টেস্ট গুলো করলে আমরা কি বেনিফিট পাবো। এক নাম্বার টেস্ট হচ্ছে ফার্টিলিটি টেস্ট। আর এটার জন্য আমরা মোহাম্মদ ফার্টিলিটি সেন্টার যেটা আছে ওখানে যাব। ওখানে যাওয়ার পর জাস্ট আমরা 5 টাকার টিকিটে বিশেষজ্ঞ ডাক্তার যারা আছেন ওনাদের পরামর্শ নিতে পারবো। ওখানে আমাদের দেখতে হবে ছেলেদের জন্য স্পার্ম কাউন্ট ঠিক আছে কিনা, এবং মহিলা যারা রয়েছেন তাদের ক্ষেত্রে ইউট্রাস এবং ওভারি এগুলোর পজিশন ঠিক আছে কিনা, সন্তান দেওয়া সক্ষম কিনা, এসব টেস্টগুলো করতে হবে। এই জন্য ইউএসজি বা আলট্রাসোনোগ্রাম যে টেস্টগুলো রয়েছে সেগুলো করতে হবে। ছেলেদের জন্য স্পার্ম কাউন্টের টেস্ট রয়েছে, এবং এই টেস্টের জন্য জাস্ট 300 টাকার মতো খরচ হতে পারে। 2 নাম্বার, এটা হচ্ছে আমাদের কিছু বংশগত রোগ থাকে, যেমন সিকেল সেল অ্যানিমিয়া, সেই সাথে থ্যালাসেমিয়া টাইপ কিছু রোগ থাকে। এগুলোর জন্য আমরা আমাদের বিশেষায়িত যে হসপিটালগুলো রয়েছে, যেমন ঢাকা মেডিকেল কলেজ, বিএসএমইউ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল ইউনিভার্সিটি, এটাই যে বিশেষায়িত হসপিটালগুলো রয়েছে সেখানে গিয়ে আমরা টেস্টটা করতে পারি। এটার জন্য যে টেস্টটা করতে হবে, টেস্টটার নাম হচ্ছে হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস টেস্ট। এটার জন্য জাস্ট 1000 টাকার মতো খরচ হবে। 1000 টাকার মাধ্যমে এবং সিবিসিটা করতে হবে। এই দুটো টেস্টের মাধ্যমে আমরা মোটামুটি জানতে পারবো যে আমার ব্লাডের কন্ডিশনটা কেমন, এই বংশগত রোগগুলো রয়েছে কিনা। এরপর রয়েছে 3 নাম্বার রয়েছে সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ, এসটিডি। এর মধ্যে রয়েছে সিফিলিস, গনোরিয়া, এইচআইভি, এইডস সহ স্ক্যাবিস জাতীয় যে অসুখগুলো। এগুলো হচ্ছে আমরা যদি এগুলো অবশ্যই টেস্ট করার জন্য আমাদের কোনো বিশেষায়িত হসপিটালে যেতে হবে, যেমন ঢাকা মেডিকেল বা বিএসএমইউ, ওখানে গিয়ে আমরা করতে পারি এবং খুব কম খরচে আমরা করতে পারি। আর এই টেস্টগুলো করার জন্য খুব বেশি টাকা খরচও হয় না। আমরা নর্মালি আমাদের সব থেকে বেশি কমন সেগুলোর মধ্যে হচ্ছে স্ক্যাবিস এবং সিফিলিস ও গনোরিয়া। নর্মালি আমাদের বাংলাদেশে এইটা এতটা কমন না, সে কারণে আমাদের অন্তপক্ষে এই 3টা টেস্ট অবশ্যই করতে হবে। আর এর জন্য হয়তোবা আমাদের আমাদের টোটাল 700 থেকে 800 টাকার মতো খরচ হবে তিনটা রোগ নির্ণয়ের জন্য। এবং এটা আমরা অতি সহজেই আমাদের আশেপাশে যে বিশেষ হসপিটালগুলো আছে সেখানেও পাবো, বা ঢাকাতে যদি আপনি করাতে চান তাহলে বিএসএমইউ বা সোহরাওয়ার্দী অথবা ঢাকা মেডিকেল কলেজ ওখান থেকেও করাতে পারবেন। নাম্বার 4 রয়েছে হেপাটাইটিস বি। এটা খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য, কারণ আমাদের বর্তমানে বাংলাদেশের যে অবস্থা প্রেক্ষিতে হেপাটাইটিস বি খুবই কমন, এবং দেখা যাচ্ছে প্রায় হরহামেশাই আমরা এই ডিজিজের সম্মুখীন হচ্ছে অনেক সময়। আমরা বিয়ের আগে যদি এই টেস্টটা করে ফেলি, আর এই টেস্টের জন্য খুব অল্প টাকা লাগে, আর এটা যদি আমরা করতে পারি তাহলে দেখা যাচ্ছে আমাদের ভবিষ্যৎ যে বংশ পরম্পরা যারা আসছে, ভবিষ্যৎ বংশ প্রজন্ম, তাদের মধ্যে এটা ছড়ানোর সম্ভাবনা খুব কমে যাবে। সে সাথে আমরা আমাদের বিভিন্ন ধরনের যে রক্তজনিত যে সমস্যাগুলো ভুগি সেগুলো আমরা কমিয়ে আনতে পারি। আর এটার জন্য জাস্ট মাত্র 50 টাকা থেকে 100 টাকার মতো খরচ হয়। এটা আপনারা যে কোনো হসপিটালেই পাবেন। তবে যদি কমে করতে চান সেক্ষেত্রে অবশ্যই সরকারি হসপিটালগুলোতে যেতে হবে। 5 নাম্বারে আমাদের যেটা আসছে সেটা হচ্ছে আমাদের রক্তের গ্রুপটা কি। রক্তের গ্রুপটা জানা খুবই জরুরি, কারণ বিশেষ করে আমাদের মায়েরা যারা আছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে মায়ের রক্তের গ্রুপ নেগেটিভ, কিন্তু তার পেটে যে বাচ্চাটা আসে, ফিটাসটা যেটা আসে, সেটার রক্তের গ্রুপটা পজিটিভ চলে আসছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রথম বাচ্চাটা ঠিকঠাক মতো হচ্ছে, কিন্তু পরবর্তী যে বংশ পরম্পরা যারা আছে তারা মৃত জন্মগ্রহণ করছে, বা পেটের ভিতরে ফিটাসটা মারা যাচ্ছে। সেটা হচ্ছে আগে ইনকম্পিটিবিলিটি, এই সমস্যা যাতে না হয় সে কারণে আমাদের যেটা করতে হবে, অবশ্যই বিয়ের আগে আমাদের রক্ত পরীক্ষা করে দেখতে হবে যে আমাদের রক্ত পজিটিভ না নেগেটিভ, এবং সে অনুযায়ী একজন ডাক্তারের পরামর্শ নিতে হবে আমরা কাকে লাইফ পার্টনার হিসেবে চুজ করবো। নর্মালি যদি আমাদের নেগেটিভ ব্লাড গ্রুপ থাকে, তাহলে মেয়েদের ক্ষেত্রে শুধুমাত্র নেগেটিভ ব্লাড গ্রুপ থাকলে নেগেটিভ ব্লাডেরই কোনো ছেলেকে বিয়ে করতে হয়। আর ছেলেদের ক্ষেত্রে নেগেটিভ বা পজিটিভ থাকলে সে পজিটিভ ব্লাড গ্রুপের কোনো মেয়েকে বিয়ে করতে পারে। এ সম্পর্কে বিস্তারিত আমরা সামনে ভিডিওগুলোতে বলবো। আমাদের নর্মালি এই 5 রকম 5 ধরনের টেস্ট আপনাদের সবার করতে হবে, সুস্থ থাকতে চাইলে, বংশ পরম্পরাকে সুস্থ রাখতে চাইলে। আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে এটাকে লাইক দিন, শেয়ার করুন, সবাইকে জানিয়ে দিন, এবং আপনারা আরো যদি কোনো কিছু সম্বন্ধে জানতে চান তাহলে আমাদের কমেন্ট বক্সে জানান বা পেজে ইনবক্সে জানান, আমরা সেগুলো অবশ্যই আপনাদেরকে অ্যান্সার দিই। সেই সাথে ভবিষ্যতে যদি আপনারা আরো কোনো ভিডিও সম্পর্কে জানতে চান বা আরো যদি কোনো টপিক সম্বন্ধে জানতে চান আমাদেরকে জানান, আমরা সে সম্পর্কে ভিডিও আপনাদেরকে অবশ্যই আপলোড করে জানান। থ্যাংক ইউ। সেভ মেডিসিন বাংলাদেশের সাথে।